হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই এই যে নাস্তা বানাইতে আসছিলাম। তো দেখলাম আজকে না, নাস্তা বানানো লাগবে না, এই ব্রেডটা দিয়েই আজকে সকালে নাস্তা সেরে ফেলবো। এখানে আমি আমার জন্য কিছু সবজি, ডিম পোচ আর পাউরুটি নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকে সকালের নাস্তায়। আর তারপর পরই কালকের মতো চলে আসলাম সবজি নেওয়ার জন্য। কালকে দেখাইছিলাম কচুর ডাঁটা কাটছিলাম, আর আজকে কিন্তু কচুর ডাঁটা নিব না, আজকে নিব কচুর ফুল। এই যে দেখেন কচুর ফুল, ভিতর থেকে কচুর ফুলটাই শুধু নিবে। তো কালকের মতো আজকেও আমার শাশুড়ি মাই কচুর ফুলগুলো কাটছিল। তো কচুর ফুলটা আসলে কে কে খান জানাবেন কিন্তু অবশ্যই। কচুর ফুলটা কিন্তু আসলে অনেক মজা লাগে, আমরা আসলে সবাই পছন্দ করি কচুর ফুলটা অনেক। এটা আসলে খাইতে খুবই ভালো লাগে আমাদের কাছে। তো কচুর ফুলটা কাটছিল আর আমি এদিকে একটু হাঁটছিলাম। তো দেখলাম অনেকগুলো বেগুন হয়েছে গাছে। বেগুনগুলো আরেকদিন নিব, যেদিন নিব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে বলছিলাম, দেখেন এই বেগুনের কালারটা অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক ছোট্ট একটা বেগুন। আর কালকে বলছিলাম কিন্তু ঢেঁড়স নিছিল, তো ঢেঁড়সগুলো আমি দেখাইতে পারি নাই। এই যে ঢেঁড়স গাছ, ওইদিকে আরও অনেকগুলা ঢেঁড়স গাছ আছে। মাশাল্লাহ প্রতিদিনই অল্প অল্প করে সবজি এখান থেকেই নেওয়া যায়। এই যে দেখেন কি সুন্দর টাটকা টাটকা সবজি, অল্প জায়গার ভিতরেই সব সবজি আসলে লাগানো হয়েছে এখানে। ঢেঁড়সের ফুলগুলাও কিন্তু অনেক সুন্দর লাগে। সামনেই আমি একটা ঢেঁড়স ফুল দেখতে পাইছিলাম, তো সেই ঢেঁড়স ফুলটাকেও আমি তুলে নিলাম। অনেক সুন্দর লাগছিল ঢেঁড়স ফুলটা আসলে দেখতে। আর তারপরই এখানে কচুর ফুলগুলো আমাকে আমার দাদি শাশুড়ি কেটে দিচ্ছিল। দেখেন কি সুন্দর করে সে ফুলগুলো কাটছিল, ফুলটাকে ঘুরায় ঘুরায় নেওয়ার চেষ্টা করছিল। ফুলের ভিতরে একটা লম্বা থাকে, কি বলে এটাকে, শীষ বলে। এই লম্বা শীষটা কিন্তু নেয় না, এই জন্যই ফুলটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটছিল, যাতে শুধু ওই ফুলটাই নিতে পারে। আর ওই শীষটা আসলে গাল চুলকায়, ওই শীষটা খাওয়া যায় না। আর এখানে আমি মাছ ভাজি করছিলাম, দেখছেন আলাদা আলাদা পাত্রে মাছ। আসলে ওয়ালিদের জন্য মাছ ভাজা রেখে দিচ্ছিলাম, আর আমাদের জন্য মাছ ভুনা করব। আর এই যে ভাত এখানে বসাইছিলাম। তারপরই আমি যে মাছ ভুনা করার জন্য সব মশলা দিয়ে দিছি। আমি কিন্তু আজকে কাঁচা পেঁয়াজ, কাঁচা জিরা আর কাঁচা মরিচ ব্লেন্ডার করে নিছি, আর অল্প অল্প করে সব মশলাই দিয়ে নিছি। প্রতিদিনই তো দেখাই অন্য সময় আসলে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছ ভুনা করি, কিন্তু আজকে কাঁচা মরিচ দিয়ে করলাম। আর ওই পাশে দেখছিলেন ওইখানে কিন্তু মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব। আর এই যে মাছ ভুনাটা কষাচ্ছিলাম, এরপরে ওতে ঝোলের পানি দিয়ে দেবো। আর এই যে মিষ্টি কুমড়া শাক রান্না করব মাছের মাথা দিয়ে। আমরা আসলে সবজিটাই বেশি খাই, ভালো লাগে সবজিটা খেতে। এই যে মাছের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক, মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এইখানে শাকটাও আমার প্রায় হয়ে এসেছিল। আর এখানে আমি গরম পানি দিছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। এখানে গরম পানিটা ফুটে উঠলে আমি এখানে কচুর ফুলগুলা দিয়ে দিব। আসলে গরম পানির ভিতরে কাঁচামরিচ দিয়ে ফুলগুলা দিলে গাল আসলে চুলকাবে না, এ কারণেই এভাবে দিতে বলে। আসলে এটা আমার দাদি শাশুড়ি খাওয়া শিখাইছে, তো আগেও আমি কখনো খাইনি, কিন্তু এখন খাই, ভালোই লাগে। তো এভাবে রান্না করলে আসলে গালটা চুলকায় না, তাই এভাবেই রান্না করি। আর এই যে আমার শাক রান্নাটা হয়ে গেছে। আর এখানে কচুর ফুলটা বাগার দিয়ে নিলাম। কচুর ফুলটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।